গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন। তার পাশাপাশি আগামীকাল ৩রা মার্চ রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। সামগ্রিক ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি। কর্মসূচিকে কেন্দ্র করে আজ বর্ধমান শহরে এসএফআই এবং পুলিশ কর্মীদের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। সামগ্রিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তুমুল উত্তেজনা। আগামীকাল শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আবার বাম ছাত্র সংগঠনের ডাকে রাজ্য জুড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট। স্বাভাবিকভাবেই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায়। সৌম্যদা, আগামীকাল শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। কি বলছে বাম ছাত্র সংগঠন, পাশাপাশি শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব তারাই বা কী বলছে? পুলিশ প্রশাসন আগামীকাল দিনটিকে কিভাবে মোকাবিলা করবে, কারণ আগামীকাল শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। একেবারেই নিরাদ্রি কালকে অর্থাৎ ৩রা মার্চ এসএফআই এর ডাকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে যে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সে নিয়ে ইতিমধ্যেই পরিস্থিতি বেশ উত্তপ্ত। আমরা আজকে বর্ধমান টিভির পর্দায় দেখিয়েছি যে পার্কাস রোডে আজকে এসএফআই এর যে মিছিল চলছিল সেই মিছিলকে কেন্দ্র করে এবং ব্রাত্য বসুর পুষ্পতুল পোড়ানোকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছে এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের একটা ধাক্কাধাক্কি হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্ধমান থানার পুলিশের সঙ্গে। এই প্রেক্ষিতে আগামীকালের যে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেটা নিয়ে হঠাৎই একটা উত্তেজনার পারদ চড়েছে। কিন্তু প্রথমেই আমি যেটা ক্লিয়ার করে দিই যে এসএফআই এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই ছাত্র ধর্মঘট কিন্তু সম্পূর্ণভাবেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে শুরু হচ্ছে সেটার সঙ্গে ছাত্র ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। এবং রাজ্য পুলিশের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ধর্মঘটের কোনো প্রভাব থাকলে সেটা পুলিশ রুখবে, এরকম একটা পোস্ট করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি খানিকক্ষণ আগে কথা বলেছিলাম এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উষসী রায়চৌধুরীর সঙ্গে। উষসী আমাকে যেটা জানিয়েছে যে এর সঙ্গে উচ্চ মাধ্যমিকের কোনো রকম সম্পর্ক নেই। ছাত্র ধর্মঘট হবে বিশ্ববিদ্যালয়, যেহেতু পূর্ব বর্ধমানে একটি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, ফলে স্বাভাবিকভাবেই সেখানেও ধর্মঘটের ডাক রয়েছে এসএফআই তরফ থেকে। তো একটা উত্তেজনাকর পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে, ফলে কালকের ধর্মঘট কি পরিস্থিতি নেবে সেটা যদি বর্ধমানের প্রেক্ষিতে আমরা দেখি সেখানেও যথেষ্ট উত্তেজনাটা রয়েছে। তো এই বিষয়ে খানিকক্ষণ আগে আমি কথা বলেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে, ছাত্রনেতা স্বরাজ ঘোষের সঙ্গে আমি কথা বলেছিলাম। স্বরাজ আমাকে যেটা বলেছে যে যারা এই ধরনের ধর্মঘট করছে তাদের তাদের দায়িত্বজ্ঞানহীন হিসেবেই অভিমত স্বরাজের যেটা বক্তব্য, তিনি যেটা আমাকে বলেছেন যে কোনো ট্রমা যদি ক্রিয়েট হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে, অর্থাৎ যদি এই বিশ্ববিদ্যালয় ধর্মঘটকে কেন্দ্র করে যদি কোনো সিচুয়েশন এমন হয় যেখানে ছাত্রছাত্রীদের অর্থাৎ যারা কলেজ জীবনে পা রাখতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে তাদের কোনো মানসিক আঘাত থাকে, সে দায় কিন্তু এসএফআইকেই নিতে হবে, এটা ক্লিয়ার করে। এবং স্বরাজ ঘোষ খুব চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন এসএফআই নেতৃত্বকে। তিনি বলেছেন যে এই হুলিগান যারা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রকে তারা ধ্বংস করে দিতে চাইছে, তাদের এখন হাইবারনেশনে অর্থাৎ ঘুমিয়ে যাওয়া উচিত, শীত ঘুমে চলে যাওয়া উচিত, এদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো ঠাঁই নেই। এবং আমি বর্ধমান টিভি দর্শকদের পরিষ্কার যেটা জানাতে চাই যে স্বরাজ কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে কাল সকাল থেকেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রাস্তায় থাকছেন। আমি বারবার এটা উল্লেখ করতে চাই যে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বর্ধমান জেলায় কাল সকাল থেকে রাস্তায় থাকবেন। বিভিন্ন জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে ক্যাম্প হবে, সাহায্যকারী ক্যাম্প হবে এবং কোনো রকম যদি বিশ্ববিদ্যালয়ে অশান্তি করার চেষ্টা হয়, স্বরাজের যেটা বক্তব্য সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই সেটার মোকাবিলা করবেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। অর্থাৎ এটা ক্লিয়ার করে দেওয়া যাচ্ছে এই মুহূর্তে যে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু বর্ধমানে কাল সকাল থেকেই পথে থাকছে এবং সারা রাজ্যেও তারা থাকছে। অর্থাৎ কালকে নিশ্চয়ই একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি, কেন ধর্মঘট করতে নিশ্চয়ই এসএফআইও রাস্তায় তারা নামবে, এরকমটাই আমাদের কাছে খবর। ফলে পুলিশ প্রশাসনের কাছেও কালকে উচ্চ মাধ্যমিক শুরুর দিনে একটা অগ্নি পরীক্ষা যে কিভাবে তারা সারা রাজ্য এবং জেলাতে তো বটেই যে তারা কিভাবে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা তারা বজায় রাখবেন আজকের পরিস্থিতির পরে।
এবং নির্বিঘ্নে পরীক্ষার যে ব্যাপারটা রয়েছে কালকে সেটা যাতে সম্পন্ন হয় সেটারও দায়িত্ব কিন্তু অ্যাসিওর করতে হবে পুলিশ প্রশাসনকে। এবং সে বিষয়ে এর মধ্যেই যেটা খবর পেয়েছি, পুলিশ একটা অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট তারা নিয়ে ফেলেছে। বাড়তি ফোর্স বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে। রাস্তাতেও পুলিশি টহল থাকবে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এবং বর্ধমান জেলা পুলিশ, পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকেও অনুরোধ জানানো হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী কোনো রকম কোনো অসুবিধায় পড়লে যেন তারা পুলিশের সাহায্য নেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে যাওয়া ইত্যাদি ব্যাপারে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। তবে সবই নীলাদ্রি আমি এতটুকু বলতে পারি যে পরিস্থিতি একটা উত্তপ্ত পরিস্থিতি আজকের ঘটনার পর, অর্থাৎ ধস্তাধস্তির যে ঘটনা ঘটেছে শহরে এসএফআই এবং পুলিশের মধ্যে, তারপর থেকে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আগামীকাল কিন্তু এসএফআইয়ের এই ধর্মঘটকে কেন্দ্র করে জেলা জুড়ে যথেষ্টই একটা উত্তেজনার আবহ রয়েছে নীলাদ্রি। নিন্দা করার ভাষা আছে নাকি? এই ধরনের বর্বরচিত আচরণ একটা ছাত্রদের কাছ থেকে আশা করি আমরা? এটা কি ধরনের অসভ্যতা? এই ধরনের ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, তো ঘটেছে। কারা করছে তো আপনারা জানেন। যেহেতু আমরা সবকিছু সহ্য করি, তার বিনিময়ে এই উপহার পাচ্ছি আমরা। যারা সংসদে, যারা বিধানসভায় শূন্য হয়ে গেছে, যাদের নিজেদের চরিত্রের কথা ভুলে গেছে, কি অত্যাচার করেছে বাংলার মানুষ সেটা ভোলেনি, তারা কখনো টুম্পা নাচাচ্ছে, কখনো গণতন্ত্রের পূজারি বনে যাচ্ছে। তারা এইসব অপসংস্কৃতি এবং এই ধরনের ব্যবহার তারা শেখাচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে। এর ফল ওই ক্যাম্পাসের বাইরে বেরোলে, যেহেতু আমরা ক্যাম্পাসের ভেতরকে সম্মান করি, সেই জন্য এইসব প্রশ্রয় পেয়েছে। বাইরে বেরোলে ওরা বুঝতে পারবে কি হয়। সেটা ওই নির্বাচনের ফলাফলে দেখেছে, বারবার শূন্য হচ্ছে, এবার মাইনাস হয়ে যাবে।